বড় খবর দিয়ে আপনাদেরকে আজ নিউ টাউনের দুর্গাঙ্গনের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাসের পরই শুরু হয়ে যাবে দুর্গাঙ্গন তৈরির কাজ। হিডকোর তত্ত্বাবধানেই তৈরি হবে দুর্গাঙ্গন। সমস্ত নিয়ে জানবো, আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, এই গোটা দুর্গাঙ্গনের জন্য ঠিক কত টাকা ধার্য রয়েছে, কিভাবে কাজ শুরু হবে, সমস্তটা যদি একটু জানান ডিটেলসে। দেখো, মুখ্যমন্ত্রী 21শে জুলাই যখন 21শে জুলাই শহীদ দিবসের মধ্যে থেকেই ঘোষণা করেছিলেন যে দুর্গাঙ্গন তৈরি করা হবে এবং সেটা হিডকোর তত্ত্বাবধানে হবে। যেমন জগন্নাথ দেবের মন্দির করা হয়েছে দীঘায়, সেই রকমই হিডকোর তরফ থেকে দুর্গাঙ্গন করা হবে। কিন্তু এটা কোনো দুর্গা পুজোর স্থান নয়, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন। এখানে হবে এক দুর্গাঙ্গন, যেটা একটি দুর্গাপীঠ, যেখানে দুর্গাপুজোর ঐতিহ্য, পৌরাণিক কাহিনী এবং শিল্পকলা প্রদর্শিত হবে। তার কারণ আমরা জানি যে এটা ইউনেস্কোর তরফ থেকে দুর্গাপুজোকে একটা ইন্টারন্যাশনাল কালচার হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং প্রচুর মানুষ বিদেশ থেকে আসেন। ইউনেস্কোর তরফ থেকেও যে শিরোপা পেয়েছিল, তারপরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নিউ টাউনে আজকে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মোট 261 কোটি প্রায় 99 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং এটা করা হচ্ছে ঠিক যেটা রামকৃষ্ণ মিশন রয়েছে আমাদের নিউ টাউনে, সেখানে তার পাশেই বিশাল একটা জায়গায় করা হবে। এর ফলে ইটকোকে দায়িত্ব দেওয়া হয়েছে ইটকো এবং পর্যটন দপ্তরের উদ্যোগে 2027 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এই পুরো দুর্গাঙ্গনের কাজ শেষ করার জন্য বলা হয়েছে সরকারের তরফ থেকে। বেশ, ধন্যবাদ দীক্ষা। তুলসী গাছের পুজো বললো এখানে। আমি তো বলছি যে খ্রিস্টানদের জন্য ওই গাছটা, ঝাউ গাছটা তো তুলসী গাছ, সুতরাং প্রত্যেকেরই একটা নিষ্ঠা এবং ভক্তির জায়গা। সেখানে ধর্মীয় মেরুকরণ করছে ভারতীয় জনতা পার্টি। মানুষের মধ্যে কিন্তু সেই মেরুকরণটা নেই, সকলে কিন্তু একসঙ্গে থাকেন এবং আমিষ নিরামিষ এবং সমস্ত রীতিরেওয়াজ মেনেই করেন। এবং আমরা মনে করি এটা কিন্তু মানুষের পার্সোনাল চয়েস। এই রাজনৈতিকভাবে এটাকে আপনি বুলডোজ করতে পারেন না। ওই ওয়েস্টিন হোটেলের সামনে স্বাস্থ্য ভবনের জায়গায় করতে গেছিল, 4 কোটি টাকা খরচও করে ফেলেছে। ওখানে মুসলমানরা আপত্তি করেছে, যেটা আমাদের জায়গা, দুর্গাঙ্গন করা যাবে না। এখন মুখ্যমন্ত্রী তো মুসলমানরা আপত্তি করলে তাকে পিছাতেই হবে। পিছিয়ে গেছেন, শিল্প করার জায়গায় গেছেন, নিউ টাউনে বাস স্ট্যান্ডের কাছে। তার কোনো টেন্ডার হয়নি, তার কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু নেই, কিন্তু কালকে তিনি পুরুলিয়া না বাঁকুড়া যাওয়ার সময় নারকেল ফাটিয়ে দিয়ে চলে যাবেন। নারকেল তো ফাটাবেন না, ফাটাতে জানেনও না, দীঘাতে ফাটাতে পারেননি, ওখানে যাও একটা কিছু করে যাবেন। ধর্মের নাম করে মেরুকরণের রাজনীতিতে বাংলা ফুটছে না এবার, বরঞ্চ যারা ধর্মকে নিয়ে বেসাতি করার চেষ্টা করবে তারা ফুটবে। কারণ ন্যাড়া বেলতলা একবার যায়। ইতিমধ্যে গতবারের বিধানসভা নির্বাচনে সিএনআরসি নিয়ে হয়েছে, গত লোকসভা নির্বাচন রাম মন্দিরের নামে হয়েছে। তাহলে এটাকে বোঝো, একই জিনিস আবার নতুন করে করতে পারে না।